নমস্কার বন্ধুরা, দীপার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি নিয়ে চলে এসেছি নিরামিষ দিনের জন্য পটল দিয়ে পনিরের একটা দারুণ স্বাদের রেসিপি। এই রেসিপিটা বাড়িতে থাকা অল্প পনির দিয়ে কিন্তু সকলের জন্যই বানিয়ে নেওয়া যায় অল্প সময়ের মধ্যে, আর খেতে হয় কিন্তু খুব দারুণ। তাহলে চলুন নিরামিষ দিনে কিভাবে আমি পটল দিয়ে এই পনিরের রেসিপিটা বানাই সেটাই দেখে নেওয়া যাক আজকে। পটল দিয়ে পনিরের রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে পটল নিয়েছি। দেখুন পটলের দুটো সাইড কেটে নিয়েছি, কেটে নিয়ে এইভাবে ছুলে নিয়েছি, নিয়ে আর এইটা দেখুন দুটো সাইড একটু একটু করে চিড়ে নিয়েছি যাতে ভালোভাবে পটলের মধ্যে মশলাটা ঢোকে। এইভাবে আমি এখানে 7টা পটল নিয়েছি। আর লাগছে পনির। পনির কিন্তু একটুই নিয়েছি আমি, বেশি এখানে পনির লাগবে না। এই অল্প পনির দিয়েই দারুণ স্বাদের পটলের রেসিপিটা হয়ে যাবে। আর এই রেসিপিটা করার জন্য এখানে দেখুন নিয়েছি 3টে কাঁচা লঙ্কা, একটা বড় সাইজের টমেটোকে টুকরো করে নিয়েছি, আর নিয়েছি 1 ইঞ্চির মতো আদাকে 4 টুকরো করে। এগুলো আমি মিক্সিতে পেস্ট করে নেব। প্রথমে পেস্ট করে নেবার জন্য মিক্সির বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে এই সমস্ত কিছু দিয়ে দেব, দিয়ে সামান্য একটু জল দিয়ে এটা আমি মিহি পেস্ট করে নেব। টমেটো, কাঁচা লঙ্কা আর আদাটা ভালোভাবে বেটে নিয়েছি। এবার আমি একটা বাটির মধ্যে এটা ঢেলে নেব। ব্যাস ঢেলে নিয়েছি। এবার চলুন রান্নাটা শুরু করে দিই। রান্নাটা শুরু করার জন্য গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল। তেলটা একটু ভালোভাবে গরম করে নেব। প্রথমে তেলটা যতক্ষণ গরম হচ্ছে তেলের মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো। আর লবণ আর হলুদটা তেলের মধ্যে এইভাবে মিশিয়ে দেব। এবার এর মধ্যে কেটে রাখা পটলগুলো দিয়ে দেব। এবার পটলগুলো ভালোভাবে লবণ আর হলুদের সাথে এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। তাতে কী হবে, পটলের গায়ে হলুদ একটা সুন্দর রঙও চলে আসবে ভাজার পর, আর লবণটাও ভালোভাবে পটলের মধ্যে চলে যাবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে পটলটা একটু রং ধরা পর্যন্ত ভেজে নেব। দেখুন পটলগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে আর হালকা রঙও ধরে গেছে। এবার আমি কড়াই থেকে পটলগুলো এক এক করে তুলে নেব, একটা অন্য পাত্রে তুলে রেখে দেব। এবার ওই তেলের মধ্যেই কিছুটা তেল দিয়ে তার মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেব তেজপাতা 2 টুকরো, আর দিয়ে দেব শুকনো লঙ্কা ফাটিয়ে, আর গরম মশলা যেমন এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে দেব। ফোড়নটা থেকে যখন মিষ্টি একটা গন্ধ বের হবে তখন এর মধ্যে দিয়ে দেব আদা, কাঁচা লঙ্কা আর টমেটোর যে পেস্টটা করে রেখেছিলাম সেটা। এবার পেস্টটাকে দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব, একটু কষিয়ে নেব আর কি, টমেটোর কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যায়। এবার টমেটোর পেস্টটা একটু ভাজা করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেব 1/2 চা চামচের মতো হলুদ গুঁড়ো, আর ঝালের জন্য দেব শুকনো লঙ্কার গুঁড়ো খুব সামান্য, কারণ কাঁচা লঙ্কা বাটা আছে। আর একটা কালারের জন্য সুন্দর যাতে কালার আসে তার জন্য দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব ধনে গুঁড়ো 1/2 চা চামচ। এবার সমস্ত গুঁড়ো মশলাগুলো এই টমেটোর সাথে একটু কষিয়ে নেব। আর নিরামিষ রান্না যেহেতু, আর স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দেব 1 চামচ চিনি। চিনিটাও সব কিছুর সাথে এইভাবে মিশিয়ে নেব। দেখুন গ্রেভি থেকে কিন্তু অলরেডি তেল ছাড়তে শুরু করে দিয়েছে, দেখুন সাইড থেকে কেমন তেল ছেড়ে আসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো 1 বাটি আমি এখানে জল দিয়ে দিলাম। এবার গ্রেভিটা ফুটে ওঠা পর্যন্ত একটু অপেক্ষা করব। এবার দেখুন গ্রেভিটা সুন্দরভাবে ফুটে উঠেছে। ভেজে রাখা পটলগুলো এর মধ্যে এবার দিয়ে দেব। পটলগুলো দিয়ে এবার আমি এটা ঢাকা চাপা দিয়ে 5 মিনিটের মতো হতে দেব হাই ফ্লেমে। তাহলেই কিন্তু পটলগুলো যেটুকু কাঁচা আছে সেটুকু সিদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পর ফিরে এলাম। এবার ঢাকনাটা খুলে দেব। দেখুন কত সুন্দর একটা লোভনীয় কালার চলে এসছে। এবার এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেব, দিয়ে আমি এর মধ্যে যে পনিরটা নিয়েছিলাম এবার এইভাবে পনিরটাকে ম্যাশ করে করে এর মধ্যে দিয়ে দেব। এবার পনিরটার সাথে পটলটাকে ভালোভাবে মিশিয়ে দেব। এইভাবে এই গরমের দিনে পটল পনির একবার আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন। এটা লুচি, পরোটা, ভাত সব কিছুর সাথেই কিন্তু খেতে খুব দারুণ হয়। এবার একটু এইভাবে নাড়াচাড়া করে দিয়েছি। এবার এই খোলা অবস্থাতেই আমি 2 থেকে 3 মিনিট এটা একটু ফুটিয়ে নেব। তাহলে কিন্তু আজকের রেসিপিটা আমার পরিবেশনের জন্য একদম তৈরি হয়ে যাবে। এবার শুধু নামানোর আগে দিয়ে দেবো ওপর থেকে কিছুটা গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেবো একটু ঘি ওপর থেকে ছড়িয়ে। এইভাবে নিরামিষ রান্নাতে একটু দেখবেন পরিবেশনের আগে একটু ঘি, গরম মশলা দিলে
স্বাদটা একটু বেড়ে যায়। ব্যাস তৈরি হয়ে গেল আজকে আমার নিরামিষ পটল পনিরের এই রেসিপিটা। আপনারা একটা এর নাম দেবেন। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকে আমার এই ভিডিওটা? রেসিপিটা ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর কমেন্টের দ্বারা আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগলো। আর আমার চ্যানেলের এরকমই নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরের কোনো আবার এরকমই নতুন ভিডিওর সাথে। আর ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।